পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ, নদিয়ার করিমপুরে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযোগ, গতকাল রাতে মত্ত অবস্থায় নিজেরই নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি চালান তৃণমূল নেতা। কি হয়েছিল জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, কি অভিযোগ? একদমই সুকন্যা, নিজের দেহরক্ষীকে গুলি করার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং এই তৃণমূল নেতা নদিয়ার করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতির পদে রয়েছেন, এবং তার নাম হাজিজুল হক শাহ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে, গতকাল রাত্রিবেলায় তার যে দেহরক্ষী রয়েছেন, যিনি রাজ্য পুলিশের একজন কনস্টেবল, তার নাম জাহাঙ্গীর আলম, তাকে কিন্তু লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও বা সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, কিন্তু এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, এবং রাতেই থানার পুলিশ তাকে কিন্তু এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে, এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মোট ৮ রাউন্ড গুলি। এবং এই ঘটনার পর গতকালকেই কিন্তু থানার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং আজকে তাকে তেহট্ট মহকুমা আদালতে কিন্তু তোলা হবে। তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, যেটা গতকাল কিন্তু মত্তব অবস্থায় কিন্তু তার যে দেহরক্ষী তাকে কিন্তু লক্ষ্য করে গুলিটা ছুটেছে। তবে কি প্রকৃত কি কারণ, সমস্ত বিষয় জানার জন্য পুলিশ কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে তার কাছে সমস্ত কিছু জানবার চেষ্টা করবে, এমনটা কিছু জানা গিয়েছে। সুকন্যা, ধন্যবাদ সুজিত। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর মনীষা বসুর বিশেষ উদ্যোগ। ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের 11টি এয়ারবেসে প্রত্যাঘাত, পহেলগাঁও কাণ্ডের যোগ্য জবাব দিয়েছে ভারত। সেনাবাহিনীর বীর জওয়ানদের কাজে গর্বিত গোটা দেশ। আর এই অবস্থায় সেই বীর পুরুষদের শ্রদ্ধা জানাতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে। মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু, ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 45 to 50 ইউনিট নেবেন, কিন্তু আমাদের ডোনারের সংখ্যা অনেক বেশি, তো 45-50 আমাদের আর্মি নেবেন, আর বাদবাকি পিপলস ব্লাড ব্যাংক ওরা নেবেন। ভারতীয় সেনাবাহিনীর তরফে এদিন উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের মেজর অনুরাগ এবং লেফটেন্যান্ট কর্নেল আশফাক। তাঁদের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাসবিহারের তৃণমূল বিধায়ক এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারের হাতে। ट्रांसफर सेंट्रल ईस्टर्न कमांड एंड कमांड हॉस्पिटल की जो हमारी डोनर टीम है, उसकी तरफ से आप सबका और जो भी डोनर्स आए हैं या आएंगे, उनका हृदय से धन्यवाद करता हूं। जिन लोगों ने ये मुहिम उठाई, मेहनत की इस कैंप को ऑर्गेनाइज करने की, और हमें मौका दिया कि हम आके इस कैंप को ऑर्गेनाइज कर पाए उनके साथ, उनका भी धन्यवाद देना चाहूँगा। इंडियन आर्मी আমাদের এত ক্ষমতাবান যে আজকে পৃথিবীর যে কোনো দেশ সে ভারতবর্ষের দিকে চোখ দিয়ে তুলে তাকাতে পারবে না। আমাদের ইন্ডিয়ান আর্মি এত সশস্ত্র, এত তাদের ক্ষমতা। এটা ইন্ডিয়ান আর্মির সফলতা, এটা ভারতবর্ষের সফলতা। সেনাবাহিনীকে সম্মান জানাতে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ তারক সিং, বৈশানর চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।